নমস্কার। এর আগের দিন আপনাদের স্বামীজির একটি ছোট্ট গল্প শুনিয়েছিলাম, যার মধ্যে দিয়ে স্বামীজির এক অমৃত বাণী আমরা শুনেছিলাম। আজকে স্বামীজির আরেকটি গল্পে আমরা যাব। আজ 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন, এবং সেই জন্মদিন উপলক্ষে পালিত হয় যুব দিবস। সকল যুবদের আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুধু যুব দিবস পালন করলেই হবে না, স্বামীজির যে বক্তব্যগুলো, স্বামীজির যে কথাগুলো, সেগুলোকে আস্তে আস্তে আমাদের মনের ভেতরে স্থান দিতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে স্বামীজির বিভিন্ন বাণীগুলোকে প্রতিফলিত করতে হবে। সেই উদ্দেশ্য নিয়েই আমি আরেকটি ছোট গল্পে যাচ্ছি স্বামীজি সম্পর্কে। স্বামীজির মা ভুবনেশ্বরী দেবী, আপনারা জানেন যে স্বামীজিকে বিভিন্ন রকমভাবে শিক্ষা দিতেন। তারই আরো একটি শিক্ষার কথা আজ বলবো। ভুবনেশ্বরী দেবী নরেন্দ্রনাথকে একদিন বলেছিলেন, আজীবন পবিত্র থেকো, নিজের মর্যাদা রক্ষা করো এবং কখনো অন্যের মর্যাদা লঙ্ঘন করো না। খুব শান্ত হবে, কিন্তু আবশ্যক হলে দৃঢ় হবে। মায়ের এই শিক্ষাগুণে ছোটবেলা থেকেই স্বামীজি শিখেছিলেন কিভাবে আত্মসম্মান রক্ষা করে চলতে হয়। অপরকে যথাযথ সম্মান দিতে তিনি সংকোচ করতেন না। তেমনি অনর্থক কেউ তাকে অসম্মান করবে, তাও তিনি বরদাস্ত করতেন না। বালক নরেন্দ্রনাথকে একবার তার বাবার এক বন্ধু অযথা তুচ্ছ তাচ্ছিল্য করছিল। বাড়িতে মা বাবা কখনোই নরেন্দ্রনাথকে ছোট বলে অবজ্ঞা করেননি। নরেন্দ্রনাথের কাছে এইরকম ব্যবহার তাই খুব নতুন ছিল। অবাক হয়ে তিনি ভাবলেন, কি আশ্চর্য, আমার বাবাও আমাকে এত তুচ্ছ মনে করে না, আর ইনি কিনা তাই ভাবেন। আহত সর্পের মতো সোজা হয়ে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে নরেন্দ্রনাথ বললেন, আপনার মতো অনেকে আছেন যারা মনে করেন ছেলে মানুষ হলেই বুদ্ধি বিবেচনা থাকে না। এ ধারণা কিন্তু নিতান্ত ভুল। নরেন্দ্রনাথ অত্যন্ত চটে গেছেন দেখে সেই ভদ্রলোক নিজের ভুল স্বীকার করেছিলেন। কঠোপনিষদের বালক নচিকেতার মধ্যেও এরকম আত্মশ্রদ্ধা দেখা যায়। নচিকেতা বলেছিলেন, অনেকের মধ্যে আমি প্রথম কিংবা মধ্যম, কিন্তু অধম আমি কখনোই নয়। সেই জন্যই নচিকেতা চরিত্র স্বামী বিবেকানন্দের এত প্রিয় ছিল। তো আজ যুব দিবসে যুবকদের উদ্দেশ্যে আবারও বলছি, স্বামীজির বিভিন্ন বাণী, স্বামীজির বিভিন্ন মতাদর্শকে নিজের মধ্যে প্রতিফলিত করার আহ্বান জানিয়ে পরবর্তীতে আবার স্বামীজির বিভিন্ন রকম আরেকটি গল্প নিয়ে আসব, সেই আশা রেখে আজকের মতো এখানেই রাখছি। নমস্কার।